দুর্গাপুর টোলগেট ঢুকছে আমরা, আর সে কত হলে জানি নাই, সেটাই আমি বলছি লিখছি মানে ক্যামেরাতে ফটো তুলতে হবে। টোলগেটটা লিখছি, টোলগেটটা আসলে প্রথম থেকে করতেই পারলাম না ভালো করে, এত স্পিডে যে গাড়িটা আজকে ক্যামেরা বলতে আজকে সালা পার হয়ে গেছে। দেখুন, থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখছেন, ওটাই অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারছি না এটা হ্যাঁ তো খুলুক রে বা, পয়সা তো দিলাম টোল গেটে। কোন গান করছে ফার্স্টে গাই কেন? হ্যাঁ ফার্স্টে দুর্গাপুর থেকে বর্ধমান যাচ্ছি হাইওয়ে রোডে। আমরা বর্ধমান যাচ্ছি, একটা বন্ধুর কাজ আছে, সে আমরা 4-5 জনে যাচ্ছি, তো বোলেরো গাড়িতে যাচ্ছি। তো এখানে টোল ট্যাক্স দিবে 118 টাকা কিছু পয়সা, আমিও দিলাম ফোন থেকে। দুর্গাপুর মেডিকেল। তো দেখুন কেমন লাগছে দৃশ্যটা, ভিউটা। হাই রোডে গাড়ি তোমার কোনটা এটা? হালকা হালকা বক্স বাজছে, আপনারা শুনতে পাচ্ছেন নাই। ফোন আসে নাই তো তোমার? বর্ধমান প্রায় আর কত হবে, 40 কিলোমিটার তো হবে কি নাকি? এখন 40 কিলোমিটার হবে। দেখি কত দূর আছে, ড্রাইভার জানবে তো, আমরা তো আসিনি কোনোদিন, এই প্রথম আসছি। এখানে কত দূর বর্ধমান? বলতে পারছি না, অসুবিধা আছে। দেখো রাস্তায় বোর্ড দেওয়া আছে, কলকাতা কত দূর, বর্ধমান কত দূর, আরও কী দেওয়া আছে দেখুন। আমি তো পত্র বুঝতে পারলাম না, আপনারা দেখবেন কত দূর দূরত্ব আছে, কতদূর নাই। আমরা কোন সময় পুরুলিয়ার গান, কোন সময় হিন্দি গান, কোন সময় বাংলা গান বলে আছি। আপনাদের কেমন লাগবে জানি নেই। পুরুলিয়ার গান শুনেন, আমরা পুরুলিয়া থেকে আসছি দাদারা, একটু কাটে দিই নাকি? রেসারেসি করে গাড়ি চালায়, যার সঙ্গে এই কম্পিটিশন করছি, ওর সঙ্গে ও কম্পিটিশন করছি। নিজেকে সাবধান রাখতে, নিজেকে সাবধান হতে হবে, মানসিকতা রাখতে হবে। দেখুন কোনটা বোর্ড দেওয়া আছে, কোন দিকে দেখুন, ওয়েলকাম টু বর্ধমান আড্ডা, বাস আড্ডা কী করবেন, এটা মাপটা বড় দেখে চালাও, না ফাইন ঢুকে দেবে। 80 মিটার পাবেন স্পিড, 60 হাইওয়ে তখন এটা ফাইন করান চলে নাম্বারে কাজা করে না। যেতে তো মাথা খারাপ করছে আনজাদি, কম্পিটিশনে চালাও না, নিজের ধ্যানে চালাও, নিজের জ্ঞানে চালাও। सेफ लाइफ सेफ जिंदगी नहीं रहेगा तो बस क्या कर लेगा भाई। सबका ज़रूरत है ज़िंदगी में, बहुत कुछ करना है सबको, बस ऐसा मत कुछ करो जैसा सबको परेशानी हो। ड्राइवर साहब आप ही को बोल रहे हैं हम, दूसरे किसी को नहीं। ये कहाँ निकल रहा है भाई, ये कहाँ कौन जगह आ गया? दोनों साइड से घिरा हुआ है। देखिए अब कौन आया। এবারে গলসি চলে আসবে কিছুক্ষণ পরেই, দেখুন আপনারা। গলসি পেরে এলাম, বল গলসি বর্ধমান, তাই না? ভিডিও গলসি ঢুকছে না। আমি হাই রোডে কোনোদিন আসিনি, আমি বাসে আসছি, সরি ট্রেনে আসছি। এখন বর্ধমান সিটি ঢুকছে, বর্ধমান টাউন ঢুকে দেখুন আমাদের লোকেশন অনুযায়ী এবার আমাদের চলতে হবে, না তো রাস্তায় ইধার হয়ে যাবে। আর নামলাও তো ওইরকম এসে তো ড্রাইভার এসছে অনেকবার, আর আমার সাথে যারা 2-3 জন এসছে তার মধ্যে একজন বহুবার এসেছে। দেখুন কী বলছে। থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখছেন, বাস দেখতে থাকুন। বর্ধমান টাউন নিয়ে যাচ্ছি আমরা রোডে। আস্তে আস্তে চালাও, তখন বুঝতে পারবে যে কোথায় কী আছে, কোনখানে কোন দিক ঘুরছে না ঘুরছে। তোমার সে হড়বড়ান চালান দিলে ওনাকে চালা, আস্তে আস্তে চালাও, ওটা হড়বড়ান। একটা হিন্দি গানই লাগাও, মাইন্ডটা ঠিক করো, আর হালকা চালাবে তো বলতে পারবে। হিন্দি গান লাগানো, বাংলা গান লাগানো চালার দিবে। আর আগাম গেলে তখন ব্যাক করতে আর বহুত অসুবিধা হয়ে যাচ্ছে না। ড্রাইভারকে ভালো করে রুটটা বলে দেয়, না তো বারবার ভুল করলে তখন ব্যাক করতে থাকতে অনেক প্রবলেম। এই ভিড়ের মাঝে ব্যাক করা মানে অনেক বেশি প্রবলেম। রাস্তা ভুল করে চলবে না, বরং একটু সাইডে দাঁড়ায় ভালো করে কথা বলে যাবো। বর্ধমান টাউনে ঢুকে গেছি আমরা কিছুক্ষণ আগে, আসি নাই এখন আমরা বলছি বর্ধমান ইউনিভার্সিটি এখানে যাবো, কিন্তু একটু ঘোরাতে হচ্ছে আমাদের, ওইখানেই তো কাজ।
मैं तुझे कान बान छोड़ के कहाँ जाऊंगा, टिक 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 टिक, जब तक रहेगी समझा मैं आलू तब तक मैं उसको खाता रहूंगा, चटनी मिले तो और भी खाऊंगा, नहीं मिले